মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকা। ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ছাত্র দলের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ঢাকা কলেজ ছাত্র দলের 14 জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল সহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব চঞ্চলের নেতৃত্বে এই সশস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেন ছাত্রদল নেতারা। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, সংঘর্ষ কি এখনো চলছে? কি অবস্থা জানাবেন? না তমাল, আমরা যতটুকু জানতে পেরেছি সংঘর্ষ ইতিমধ্যে শেষ হয়েছে, যেহেতু সন্ধ্যার পরবর্তী সময় সংঘর্ষটা লেগেছিল। বিশেষ করে যুবদল, ঢাকা মহানগরের নিউ মার্কেট থানা যুবদল এবং ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যকারী সংঘর্ষ হয়েছিল। যেহেতু ওই ঢাকা কলেজ নিউ মার্কেট এলাকার মধ্যে অবস্থিত, আর নিউ মার্কেটের মূল মার্কেটের পাশে যে ফুটপাতগুলো রয়েছে সেই ফুটপাতের যেই ভাসমান দোকানগুলো বসানো হয়, সেই দোকান বসানোকে কেন্দ্র করেই আসলে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। সেখানে বিপরীতমুখী এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করেছে। তারা জানিয়েছেন যে ছাত্রদল বলতে চাচ্ছে যে যুবদল এখানে দোকান বসিয়ে চাঁদাবাজি করছে, অন্যদিকে যুবদল জানিয়েছে ছাত্রদল এখানে দোকান বসিয়ে চাঁদাবাজি করছে। এরকম পক্ষে বিপক্ষে তারা আসলে একজন একজনকে দোষারোপ করেই কিন্তু এই সংঘর্ষ হয়েছে। আমরা সন্ধ্যা থেকে যতটুকু জানতে পেরেছি পুলিশের বরাতে তারা জানিয়েছেন যে প্রথম অবস্থায় তারা আমাদেরকে জানিয়েছেন যে সেখানে 3 জন গুরুতর আহত হয়েছিল। এর মধ্যে একজনের মাথা বেশ ভালোই ক্ষত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে। বাকিরা যারা রয়েছেন তাদের মধ্যেও অনেকেই আহত আছেন, যাদের মধ্যে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে 3 জন না, আসলে আহতের সংখ্যা একটু বেশি হবে। কিছু কিছু জায়গায় আমরা জানতে পেরেছি যে কোথাও কোথাও এরকম বলা হচ্ছে যে আহতর সংখ্যা 14 জন হবে। তবে যদি 14 জন হয়ও, ঢাকা মেডিকেলে ইতিমধ্যে কয়েকজন এসেছেন, যারা এসে আহত হওয়ার পরিমাণ তাদের আসলে কম হয়। তারা ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েকজন বাসায় ফিরে গিয়েছেন এবং এমনটা আমরা ঢাকা মেডিকেল থেকে জানতে পেরেছি। তবে এর বাহিরেও রাজধানীর কয়েকটি বেসরকারি হাসপাতালে কয়েকজন চিকিৎসা নিচ্ছেন, এমনটাও আমরা জানতে পেরেছি। তবে পুরো বিষয়টা আসলে নিশ্চিত হওয়ার পরে আসলে আমরা মূল ঘটনা আসলে কোন কারণে হয়েছে, পাশাপাশি এখানে কোন পক্ষ আসলে প্রথম আক্রমণ করেছে এবং প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছেন তারাও, যেহেতু আজ মঙ্গলবার হয়, নিউ মার্কেট এলাকার যে সকল মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো বন্ধ, প্লাস হচ্ছে ওখানে যে সকল ক্রেতারা আসেন সে সমস্ত ক্রেতাদেরও আজকে নিউ মার্কেট এলাকায় যাতায়াত কম, যার প্রেক্ষিতে আসলে নিউ মার্কেট এলাকায় তেমন প্রত্যক্ষদর্শী ছাত্রদল এবং যুবদল বাদে অন্যদেরকে পাওয়াটাও কিছুটা মুশকিল। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যতজনের কথা শুনেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যারা সামনে আসছেন তারা হয় ছাত্রদলের হয়ে আসছেন অথবা যুবদলের হয়ে আসছেন এবং তারা পক্ষে বিপক্ষে দোষারোপ করছেন। মূলত মূল ঘটনা হচ্ছে নিউ মার্কেট, সেখানে যে ফুটপাতের যে জায়গাটা রয়েছে সেখানে যে ভাসমান দোকানগুলো বসানো হয়, সেই দোকানগুলো বসানোকে কেন্দ্র করে একটি চাঁদা উত্তোলনের ব্যাপার রয়েছে। সেই ঘটনাকে আসলে সেই ঘটনার প্রেক্ষিতেই আসলে তাদের যে আজকের যে ঢাকা কলেজের দুই পক্ষের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের প্রেক্ষিতে বেশ কয়েকজন আহত, পুরোপুরি কতজন আহত নিশ্চিত হয়ে আমরা আসলে পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। তমাল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ।